সারা দিন কাঞ্চনজঙ্ঘা রয়েছে ওপেন, আর ভ্যালিটা অসাধারণ। আর চারদিকে শুধু চা বাগান আর অরেঞ্জ বাগান। লেক বলতে ছোট ছোট পুকুরি, 5খানা পুকুরি আছে, সেই জন্য এরা পাঞ্চ পুকুরি বলে। তো এই পাঞ্চ পুকুরি আপনাদেরকে দেখাবো। আরও ভালো ভালো প্রপার্টি আছে। এই যে ওপরে দেখুন, চা বাগানের মধ্যে কি সুন্দর। গরম গরম ভাত কিবের খাওয়া হয়ে গেছে। এখন আমরা গরম গরম ভাত, ফুলকপি আলুর তরকারি, ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছে, ভেজ ফ্রাইড রাইস। এখনও গরম ধোঁয়া উঠছে, প্রায় 1 ঘন্টা হতে চললো। আর এখানে দিয়েছে হচ্ছে চিলি চিকেন। তো চিলি চিকেন। ওয়েলকাম টু ট্রাভেলগ বাই শুভেন্দু ও সংকলিতা। আরও একটি ভ্রমণ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। পাহাড়ি এলোমেলো পথ পেরিয়ে বাঁদিকে সুন্দর এই চা বাগান, আর ডান দিকে প্রশস্ত কাঞ্চনজঙ্ঘা। এক অনন্য সুন্দর অনুভূতি। নিজেদের কর্মব্যস্ত জীবন থেকে একটু সময় বের করে তাই তো পাহাড়ে আসা, এক বুক অক্সিজেন নিয়ে নতুন করে আবার জীবনের গাড়িতে ফুয়েল দেওয়ার নামই হচ্ছে ভ্রমণ। আজকের পর্বে আপনাদের দেখাবো নামতিং পুখরি এবং পাঞ্চ পুখরি, আর সঙ্গে থাকছে আমাদের শিটংয়ের দ্বিতীয় দিনের অভিজ্ঞতা। আমরা এলাম, এটা হচ্ছে নামথিং পুখরি, পবিত্র লেক। এটা একটা বায়োডাইভার্সিটি সাইট। এখন কিন্তু পুখরিতে সেরকম জল নেই। এখানে একটা হনুমানজির স্ট্যাচু করা আছে। আর এর পাশ দিয়ে হচ্ছে নামতে হবে পুখরি যাওয়ার জন্য। চলুন ঘুরে আসি। হ্যাঁ ঠিক আছে, নেবে? হ্যাঁ হ্যাঁ নিতে পারো। সত্যি বিদেশিরা, মানে বেসিক্যালি ব্রিটিশরা, এই যে জাপানি পাইন বসিয়েছিল, খুব সুন্দর। কি হয়েছে? এই হচ্ছে নামতিং পুখরি, আর এইটা লেক। এখন কিন্তু লেকে একটুও জল নেই। ওই মাঝখানটায় একটুখানি জল রয়েছে, ওই একটুখানি জল রয়েছে, বাকি কিন্তু আর জল নেই লেকে। এখানে জল থাকে। আর এই হচ্ছে সুন্দর পাইন বনের মধ্যে দিয়ে দিয়ে যাওয়ার রাস্তা। শান্ত পরিবেশের এই নামতিং পুখরি জায়গাটা ভীষণ সুন্দর। চলুন পাখির চোখে আপনাদেরকে ঘুরে দেখাই সেই জায়গা।
এই জায়গায় কয়েকটা সুভেনিয়ারের দোকানও ছিল, চাইলে আপনারা টুকটাক গিফটের জন্য কিছু জিনিস কিনতেও পারেন। খুব সুন্দর কালেকশন কিন্তু নামথিং পোখরির বাইরের এই সুভেনিয়ার শপগুলো। वो ये वाला है आई लव सिटम 20 का है और ये 30 টাকা। বাচ্চাগুলো তো 100 টাকা করে দাম। শিটং সত্যিই সুন্দর, মানে এত ভালো লাগছে আমাদের। সারা দিন কাঞ্চনজঙ্ঘা রয়েছে ওপেন, আর ভ্যালিটা অসাধারণ, আর চারদিকে শুধু চা বাগান আর অরেঞ্জ বাগান। চলুন, আমরা গুরু র্যানপঞ্চের একটা স্ট্যাচু এখানে আছে, আর এদের পবিত্র কিছু লেক আছে। লেক বলতে ছোট ছোট পুকুরি, 5খানা পুকুরি আছে, সেই জন্য এরা পাঞ্চ পুকুরি বলে। তো এই পাঞ্চ পুকুরি আপনাদেরকে দেখাবো। আরও ভালো ভালো প্রপার্টি আছে। এই যে ওপরে দেখুন, চা বাগানের মধ্যে কি সুন্দর, এই ওপরে অসাধারণ সব সুন্দর সুন্দর জায়গা কত ছড়িয়ে রয়েছে। এই চা বাগানের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাব, আর এই ওপরটায় গিয়ে আছে হচ্ছে স্ট্যাচুটা। দূরে আপার শিটং, ওখানে রয়েছি আমরা, আর আমরা দেখতে এসেছি এইখানে র্যাম্পোচের স্ট্যাচু। চলুন এগোই। এই হচ্ছে র্যাম্পোচের স্ট্যাচু। এখনও কাজ হচ্ছে এখানে, সম্পূর্ণ নিস্তব্ধতা, কোনো আওয়াজ নেই, সুন্দর। আর ওপর থেকে পুরো চা বাগানটা দেখা যাচ্ছে। দেবদারু, পাইন আর চা বাগান, আর যেখানে গেছিলাম কমলা লেবু, এই মিলিয়ে শিটং দারুণ উপভোগ করছি আমরা। মনোরম পরিবেশ অসাধারণ উপভোগ করছি। ব্লগে আসলে আপনারা আমাদের সঙ্গে আনন্দ করতে পারবেন, এই সুন্দর ভিউ নিতে পারবেন, দারুণ লাগবে। কেমন লাগছে আমাদের এই ভিডিও, আমাদের এই অফবিট দার্জিলিং সিরিজ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিপকে খুব একটা বেশি আনতে পারছি না, এত দুষ্টুমি করছে। খুব ভালো, আমাদের জন্য খুব ভালো, কিপ খুব ভালো ছেলে। বাট এখানে এসে পাহাড় দেখে এখানকার মানুষজনের সাথে মিশে গিয়ে খুব আনন্দ করছে। চলুন আমরা এবার আস্তে আস্তে ফিরে যাই। কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখন বেলা বাজে প্রায় 12:30। অন্যদিন এই সময় পুরো মেঘে ঢেকে যায়, কিন্তু এখনও কাঞ্চনজঙ্ঘা একদম স্পষ্ট। আর শিটংয়ে আর একটা কথা বলে রাখি, আমরা জেনারেলি কাঞ্চনজঙ্ঘা লামাহাট্টা থেকে এইখান থেকে এই অবধি ভিউ পাচ্ছিলাম, লাস্ট পিকটা অবধি, মানে কুম্ভকর্ণ, প্যান্ডিম, কাঞ্চনজঙ্ঘা হয়ে লাস্ট পিকটা অবধি পাচ্ছিলাম। কিন্তু লামাহাট্টা এর এই ধারটা বরাবর পুরো রেঞ্জ পাওয়া যায়, ভীষণ সুন্দর লাগছে। আমরা লাঞ্চ করতে চলে এলাম। এই যে এখন বাজে 1:15। আজকে তো লোকাল সাইট সিইং ছিল শিটংয়ে, তাই বেশি দেরি হয়নি। 9টায় বেরিয়েছিলাম, ঢুকেছি, পুচকু স্নান করে রেডি হয়ে গেছে, কিন্তু এখন আমরা স্নান করিনি। আমরা আগে লাঞ্চ করে নেব, তারপর স্নান করব। না পুচকু নামো, দাও পুচকুকে দিয়ে দাও। দিদিকে ডাকো, আসো আসো, দিদিকে ডাকো, দিদি আসো। কোথায় ও? এধার আসো, এধার আসো। এটা অন্নদা, হ্যাঁ এটা ভাই দিয়েছে। ছেড়ে দাও, কিচ্ছু করবে না, থাক না, ঘুরুক না। খাবার দিয়ে গেছে। আজকের লাঞ্চে আছে গরম গরম ভাত, ফুলকপি আলুর তরকারি আর মাছ, আর দিয়েছে ডাল, পাঁপড় ভাজা আর আলু চোখা আছে এখানে। গরম গরম ভাত কিবের খাওয়া হয়ে গেছে। এখন আমরা গরম গরম ভাত, ফুলকপি আলুর তরকারি, আলু সেদ্ধ, পেঁয়াজ সালাড আর মাছের ঝোল এটা খাবো। তো সেকেন্ড দিন এলে ডিমের জায়গায় কিন্তু আপনারা এখানে মাছ পাবেন। আর সেকেন্ড দিনের জন্য অবশ্যই সন্ধেবেলা স্ন্যাকে পেঁয়াজ পকোড়ার জায়গায় থাকবে মোমো। কি কি কি
খাবে? এখন সন্ধেবেলা 4:50 বাজে, রাদার বিকেল। ওই পাহাড়ের পেছনে সূর্য অস্ত যাবে, কিন্তু এখান থেকে সূর্য নেমে গেছে। বাট সেই সূর্যের আলো কাঞ্চনজঙ্ঘার ওপর পড়ে সূর্যাস্তের সময় কাঞ্চনজঙ্ঘাটা কি অপূর্ব দেখতে লাগছে। দেখুন, দেখাই, অপূর্ব লাগছে। মানে কাঞ্চনজঙ্ঘার প্রত্যেকটা মুহূর্ত, সকাল, সন্ধে, বিকেল, সেই সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি প্রত্যেকটা এখান থেকে কিন্তু খুব ভালোভাবে উপভোগ্য। 9:10 বাজে এখন। আজকে আমরা শিটংয়ে আছি। টেম্পারেচার মনোরম, খুব বেশি ঠান্ডা নয়, আবার খুব যে গরম ছিল দুপুরবেলা সেটার অনুভব কিন্তু অনেকটা কেটে গেছে, কারণ ঠান্ডাটা পড়েছে। আর আজকে যেহেতু পূর্ণিমা পড়ছে আগামীকাল, বাইরে একদম কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে রাতেও। তা এখানে তো হোমস্টে, আজকে যেহেতু আমরা সেকেন্ড দিন স্টে করছি, সেই জন্য ওরা আজকে চিকেন দিয়েছে, মানে চিলি চিকেন আর ফ্রাইড রাইস দিয়েছে। নর্মাল ডেজে চিকেন কষা আর রুটি দেয়, সেটা প্রথম দিনের জন্য। একদিনের জায়গায় যদি 2 দিন থাকেন তাহলে কিন্তু এখানে চিকেন কষা, তার সঙ্গে চিকেন কষার জায়গায় চিলি চিকেন আর ফ্রাইড রাইস দেয়। আর কিভের জন্য এই অ্যাডেলনা হোমস্টের যে মালকিন, উনি নিজের হাতে আজকে গোবিন্দভোগ চালের খিচুড়ি বানিয়ে দিয়েছিলেন। তো কিভ এখন খেয়ে দিয়ে মাম্মার সাথে খেলছে। তো ঠিক আছে, চলুন দেখিয়ে দিই কি দিয়েছে, কেমন করেছে। সন্ধেবেলার দিকে ওরা সার্ভ করে দেয় 8:30-8টার মধ্যে, কিন্তু আমাদের যেহেতু বলে রেখেছিলাম যে আমরা রাতে খাবো, এই যে এখানে ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছে, ভেজ ফ্রাইড রাইস, এখনও গরম, ধোঁয়া উঠছে, প্রায় 1 ঘন্টা হতে চললো। আর এখানে দিয়েছে হচ্ছে চিলি চিকেন। তো চিলি চিকেন আর ফ্রাইড রাইস, তার সঙ্গে একটু ওদের ঘরে বানানো পিকল, এইটা। তবে এখানে সব কিছুই ঘরে বানানো, কারণ কিপকে যে খিচুড়িটা বানিয়ে দিয়েছিল, সেই খিচুড়িটাতেও কিন্তু ওরা ওদের ঘরে বানানো ঘি ইউজ করেছিল। তো এটা কিন্তু খুব ভালো, আমরা একটু দেখলাম, খুব সুন্দর স্মেল বেরোচ্ছিল ঘরে বানানো ঘি। চলুন ডিনারটা করে নিই, আজকে এখানেই শেষ করছি। কাল সকালবেলা যদি ওয়েদার ক্লিয়ার থাকে, আবার একটা নতুন সূর্যোদয়ের সঙ্গে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। গুড নাইট।